নমস্কার, আবার স্বাগতম আমার এবং আপনার চ্যানেল ও পেজ বঙ্গ হেসেলে। আমি আপনাদের দেবাশিস নিয়ে চলে এসেছি আজকেরও খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপি পনিরের। বাড়িতে যখন হঠাৎ কেউ চলে আসেন তখন কি বানাবেন ভেবে পাচ্ছেন না, ফ্রিজে পনির আছে, সেই পনির দিয়ে সহজেই পনির ভুর্জি বানিয়ে দিন। মনে হচ্ছে আজকের ভেজ খাবেন, তো কি ভেজ খাবেন ভেবে পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি পনির ভুর্জি বানিয়ে নিতে পারেন। হোটেল এবং রেস্তোরাঁতে কিভাবে খুব সুন্দর পনির ভুর্জি বানিয়ে নেয় সেই রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি পনির ভুর্জি। পনির ভুর্জি বানানোর জন্য প্রথমে একটা প্লেট নিয়ে নেব। প্লেটের মধ্যে আমরা কি করব, পনিরটাকে গ্রেট করে নেব। দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি। মাথায় রাখবেন গ্রেটারের মোটা অংশ, মানে যেখান দিয়ে পনিরের মোটা মোটা গ্রেট করা যায় সেরকম অংশ আমরা চুজ করে নেব। কোনোদিন একদম মিহি পনির গ্রেট করবেন না, তাতে কি হবে পনির ভুর্জিতে জল বেরিয়ে যাবে আর পনিরটা ঘেটে যাবে। তো পনিরের টুকরো নিয়ে নেব, পনিরের টুকরোটাকে আমরা গ্রেট করে নেব। দেখুন এভাবে গ্রেট করব, বা আমরা পনিরটাকে হাত দিয়ে ভেঙেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। ছোট ছোট টুকরোগুলো যেগুলো ভেঙে গেছে তাতে অসুবিধা নেই, সেগুলোকে গুঁড়ো করে দেবো এবং ভেঙে দেবো। এইরকম ভাবে পুরো পনিরটাকে আমরা গ্রেট করে নেব। তো আমাদের পনিরটা গ্রেট হয়ে গেছে। দেখুন আমি একটা ননস্টিক নিয়ে নিয়েছি। ননস্টিকে কি করব, প্রথমে আমরা তেল নিয়ে নেব। আমি সাদা তেলে ইউজ করছি। পনির ভুর্জি বানানোর জন্য অনেকে ঘিয়েরও ইউজ করে, সাদা তেল এবং ঘি মিক্স করে। কারণ পনিরের আইটেমে বা কোনো মিল্ক আইটেমে আপনারা ঘিয়ের ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে ঘিয়ের ইউজ করছি না, আমি এখানটায় সাদা তেলের ইউজ করছি। এবারে আমি কি নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি। জিরেটা তেলের মধ্যে দিয়ে দেবো এবং ফ্লেমটাকে আমরা আস্তে করে নেব। জিরেটা কালার নিয়ে নিয়েছে, এবারে আমরা এর মধ্যে অনিয়ন চপ দিয়ে দেবো। ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো। আর মাথায় রাখবেন এই অনিয়নটাকে লাল করে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমরা পনির ভুর্জি বানাচ্ছি সেই কারণে একটু সতে হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রিন চিলি চপ। আপনি যে পরিমাণে লঙ্কা খান সে পরিমাণে ঝাল দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা কি করবে, পেঁয়াজটাকে নরম হতে সাহায্য করবে। খুব লাল করে ভাজার দরকার নেই, আগেই বললাম। একটু নরম হয়ে গেছে, এই অবস্থা আমরা কি করব, এই অবস্থা আমরা এর মধ্যে টমেটো চপ ইউজ করব। অপশনাল, আমি চাপটি চাইলে টমেটো চপ ইউজ নাও করতে পারেন, কিন্তু আমি ইউজ করি। নুন তো আগেই দিয়ে দিয়েছি, সুতরাং একটু নেড়ে চেড়ে নেব। এবারে কি করব, এবারে এর মধ্যে আমরা হলুদ দেব। চা চামচের 1 চামচ মতো হলুদ দেব। আপনার মনে হতে পারে এর মধ্যে আমি কি কি ইনগ্রেডিয়েন্ট ইউজ করছি বা কতটা ইউজ করছি, সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, যাতে আপনাদের সুবিধা হয়, যাতে রান্না করার সময় মাপটা আপনারা বুঝতে পারেন। এবারে কি করব, এবারে আমরা পনিরটাকে, গ্রেট করা পনিরটাকে এর মধ্যে দিয়ে দেবো। মাথায় রাখবেন আগেই নুন দিয়েছি, যদি মনে হয় নুন আর একটু লাগবে পরে, তো আপনি পরে দিতে পারেন। গ্যাস ওভেনের ফ্লেমটা মিডিয়াম টু হাই রাখবেন, যাতে পনিরটা খুব সুন্দর আস্তে আস্তে মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই হতে থাকে। এবারে আপনাদের মনে হতে পারে যে আমরা বাঙালিরা সচরাচর পেঁয়াজটাকে ভেজ মনে করি না, তো সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি পেঁয়াজটা ইউজ নাও করতে পারেন। এর বদলে কি দেবেন, এর বদলে সেম রেসিপি, খালি একটু ক্যাপসিকাম চপ করে দিয়ে দেবেন। দেখবেন আপনার পনির ভুর্জি পেঁয়াজ রসুন ছাড়া অসাধারণ স্বাদের হবে। আমাদের পনির ভুর্জি হয়ে গেছে, এবারে ফ্লেমটাকে বন্ধ করে দেবো। ফ্লেমটাকে বন্ধ করে আমরা কি করব, আমাদের পনির ভুর্জির মধ্যে আমরা চপ করে রাখা ধনে পাতা দিয়ে দেবো। তার সাথে সাথে কি দেবো, এটা একদমই অপশনাল, আমরা একটা লেমন ওয়েজেস দিয়ে দেবো, লেবু রস দিয়ে দেবো লেমন ওয়েজেস দিয়ে। এতে কি হবে, একটু টক ভাব আসবে, তাতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনার যদি মনে হয় না আপনি লেবু দেবেন না, তাহলে আপনি নাও দিতে পারেন। হ্যাঁ অবশ্যই মাথায় রাখবেন লেবু দেওয়ার সময় ফ্লেমটাকে বন্ধ করে নেবেন। তো অসাধারণ পনির ভুর্জি আমাদের রেডি। এই পনির ভুর্জি রুটির সাথে একদম পারফেক্ট। চলুন তাহলে সার্ভ করে নেওয়া যাক পনির ভুর্জি।
দেখলেন পনির ভুর্জি কিভাবে আপনারা বাড়িতে সহজে বানিয়ে নিতে পারেন, অসাধারণ স্বাদের। এবং আপনারা দেখলেন যে বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে না এবং বেশি কিছু সময়ও লাগে না। আপনি চাইলে বাড়িতে সহজেই এই পনির ভুর্জি বানিয়ে নিতে পারেন চট জলদি। আপনার যদি মনে হয় বাড়িতে কোনো গেস্ট এসছে, স্পেশাল কোনো ভেজের রেসিপি দেবেন, তাহলে এটা বানাতে পারেন। যদি মনে হয় না আজকের বাড়িতে পুজো আছে, ভেজ কিছু খেতে চাই, তাহলে এই রেসিপি বানাতে পারেন। আমি এই রেসিপিতে পেঁয়াজের ইউজ করলাম। আমরা বাঙালিরা পেঁয়াজটাকে ভেজিটেরিয়ানের মধ্যে ধরি না। যদি আপনাদের মনে হয় পেঁয়াজ রসুন ছাড়া, রসুন তো এই রেসিপিতে নেই, যদি আপনাদের মনে হয় পেঁয়াজ ছাড়া খাবো, সেক্ষেত্রে পেঁয়াজটার বদলে আপনি একটু ক্যাপসিকাম কেটে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। স্বাদ অসাধারণ হবে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী একটা সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।